চায়ের বিজনেসে ভালো মানের কোম্পানি সিলেক্ট করতে হলে আপনাকে কয়টি বিষয় জানতে হবে, সেই বিষয়ে কি আপনার আইডিয়া আছে? আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ, রাজধানীটি থেকে। আজকে কথা বলবো হচ্ছে আপনার ভালো মানের চায়ের কোম্পানি সিলেক্ট করতে হলে আপনার কয়টি বিষয় আপনার ধারণা থাকতে হবে এবং সেই সব কোম্পানি সম্পর্কে আপনার কি কি তথ্য জানা জরুরি। আপনি যখন ওই তথ্যগুলো জানবেন তখন আপনার বিজনেসটা একদম সুপার ইজি হয়ে যাবে। আপনার বিজনেসটাকে ইজি করতে চাইলে, প্যারামুক্ত করতে চাইলে অবশ্যই আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই বিষয়গুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো মানের কোম্পানি সিলেক্ট করতে হলে আপনার 5 থেকে 6টি বিষয় আপনার জানতে হবে। আমি এক একটি করে বলবো এবং সেটার উদাহরণস্বরূপ আজকে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দিব সম্পূর্ণ। 1, তাদের হচ্ছে আপনার নিজস্ব অফিস ও গোডাউন আছে কিনা। 2, তারা সরাসরি অকশন থেকে চা পাতা ক্রয় করতেছে কিনা। যদি তার 1 নম্বর নিয়ে কথা বলি, তার যদি নিজস্ব অফিস ও গুদাম থাকে তাহলে তার বিজনেসটা স্থায়ী। যেমন আমরা অনলাইনে দেখি অনেকেই কি করে, আপনার ঘরে বসে আপনার অ্যাড দেয়, প্রচার করে, অথচ আমরা বিভিন্ন জায়গায় অ্যাড দেখি, আমরা যাচাই বাছাই করি না তার নিজস্ব অফিস ও গোডাউন আছে কিনা, তার ব্যবসার পরিধিটা কতটুকু। যদি আমরা এই বিষয়গুলো জানতাম তাহলে আমরা অ্যাডভান্স দিয়ে প্রতারিত হতাম না। তো আমরা যদি যাচাই বাছাই করতাম তাদের নিজস্ব অফিস ও ফ্যাক্টরি, তাদের পরিধি, ব্যবসার ওই কোম্পানির ব্যবসার পরিধিটা কতটুকু, যদি এই বিষয়ে আমরা অ্যানালাইসিস করি তাহলে তাদেরকে যদি আমরা অ্যাডভান্স করি সেক্ষেত্রে আমরা ঠকবো না। এটা গেল 1। 2, ওই কোম্পানিটা সরাসরি অকশন থেকে চা কিনতেছে কিনা, বাংলাদেশ টি বোর্ডের লাইসেন্স প্রাপ্ত কিনা, তারা নিলাম থেকে সরাসরি চা কিনতেছে কিনা। যদি সরাসরি সে কিনে থাকে আপনাকে কম দামে বা ভালো মানের চা সে দিতে পারবে। তাদের নিজস্ব টি টেস্টার দ্বারা অকশন থেকে চা কিনতেছে কিনা, তারপরে সেটা প্যাকেজিং করতেছে কিনা, এই বিষয়গুলো দেখা। কারণ হচ্ছে আপনার চোরাই চা দিয়ে আসলে বিজনেস হয় না, ঠিক আছে। ভালো মানের চা সিলেক্ট করতে হলে আপনার অকশন থেকে চা কিনতেই হবে। বাগান থেকে আমরা অনেকেই শুনি যে শ্রীমঙ্গল থেকে চা কিনে, চোরাই চা কিনে, বাই কিনে, কম দামে কিনে। তো সেটা কিনে কি হয় দেখেন, একজন চোর যখন চুরি করে সে কিন্তু আপনার ভালো মন্দ বাছ বিচার করে না, সে সবকিছুই চুরি করে। তখন ওইটা যদি প্যাকেট করেই শুধু দিয়ে দেয়, আপনি আজকে খুব ভালো পাইছেন কালকে অন্যরকম পাবেন, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো আপনার অতিরিক্ত যদি না হয়ে যারা অকশন থেকে চা কিনে, তাদের লাইসেন্স আছে, টি বোর্ডের সমস্ত লাইসেন্স আছে, তাদের সাথে ব্যবসা করাটা আপনার উত্তম। এই গেল 2। 3 হচ্ছে তাদের এই কোম্পানি পরিচালনার জন্য, চায়ের বিজনেস পরিচালনা করার জন্য চায়ের যে বিএসটি সহ অন্যান্য সকল ধরনের লাইসেন্স থাকার কথা, সেই জিনিসগুলো তাদের আছে কিনা, এই জিনিসগুলা যাচাই বাছাই করা। আপনার সবাই শুনি আমরা শুধু বিএসটি, আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনাদের কোম্পানির বিএসটি আছে। শুধু বিএসটি হলেই এই বিজনেস করা যায় না, আমাদের মিনিমাম 15 থেকে 16টা লাইসেন্স আছে, অনেকগুলো লাইসেন্সের শেষ নাই। তো শুধু বিএসটিআইটাও আপনার দেখতে হবে আছে কিনা, জানতে হবে, বুঝতে হবে। তাদের বিএসটিআই সহ টি বোর্ডের লাইসেন্স, তারপরে হচ্ছে আপনার টি ট্রেডমার্ক সার্টিফিকেট, তারপর হচ্ছে চা যে একটা কৃষিজাত পণ্য সেটার লাইসেন্স, আমাদের যে একটা মানে 2-3টা গুদাম আছে সেগুলোর ফায়ার লাইসেন্স। ফায়ার মানে হচ্ছে কোনো অগ্নি সংযোগ বা কোনো সমস্যা হলে সেক্ষেত্রে যে ফায়ারের লাইসেন্স প্রয়োজন, ফায়ারিং এর বোতল হচ্ছে আপনার গ্যাসের যে বোতলগুলো সেগুলো প্রয়োজন, সেগুলো লাইসেন্স সহ অনেকগুলো লাইসেন্স আছে। চা যে কৃষিজাত পণ্য সেটারও লাইসেন্স থাকা জরুরি। তো এই লাইসেন্সগুলো আছে কিনা, যখন একটা কোম্পানি অনেক বড় মানের হবে তখন অবশ্যই এগুলো থাকবে। যখন একটা কোম্পানি বড়ভাবে বিজনেস করবে তখন এই লাইসেন্স এগুলো ছাড়া সে ব্যবসা করতে পারবে না, কারণ তখন সবার চোখে পড়বে। ঘরে বসে বিজনেস করাটা এক কথা, আর বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি দিয়ে বিজনেস করাটা ভিন্ন কথা। যখন আপনি বড়ভাবে বিজনেসটা করবেন তখন রাস্তাঘাটে আসা যাওয়ার সময় সবার চোখে পড়বে, সবার নজরে পড়বে, আপনার ব্যাটের লোকের কাছে পড়বে, তারপরে হচ্ছে আপনার বিএসটিআই লোকের কাছে পড়বে। তাদের লোকগুলো যে মাঠ কর্মী কিছু আছে, মানে গোয়েন্দা হিসেবে কাজ করে, মানে সিপাই মানে যাদেরকে বলে, তারা শুধু তথ্য দেয়। মানে যখন আপনি বড়ভাবে করবেন একটা কোম্পানি তখন হচ্ছে অনেক প্যারা থাকবে, এগুলো আপনার লাইসেন্সগুলো সব করতেই হবে, না হয় প্রত্যেক দিন আপনার গুদামে আসবে আর যাবে, ঝামেলা করবে, টাকা দিতে দিতে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো
তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যখন একটা কোম্পানি অনেক বড়ভাবে করবে তখন তার সমস্ত লাইসেন্স থাকবে, এইটাই নিয়ম, এইটাই শিওর থাকবে। কারণ পালায় করা এক জিনিস, আর সবার সামনে প্রচার করে মানে একদম ওপেন করা ভিন্ন কথা। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে আপনার তাদের মার্কেট পলিসি কেমন, হ্যাঁ, কোম্পানির সিস্টেম কি, আপনার এ হচ্ছে 4 নম্বরে তাদের সিস্টেম কি। তো সিস্টেমটা দেখতে হবে, তাদের পলিসি ঠিক আছে কিনা, তাদের সাথে ব্যবসা করলে আপনি উপকৃত হবেন কিনা, আপনার প্রফিট হবে কিনা, কেমন প্রফিট হবে ওই কোম্পানির ডিলার নিলে, কত টাকা পার কেজিতে প্রফিট হবে, সেই সব বিষয় সম্পর্কে জানা। শুধু কম দামে পাইছেন আর কিনে ফেলছেন, বেশি দামে বিক্রি করবেন, 100 টাকা কেজিতে লাভ, একদিন লাভ দেখবেন, পরে দেখবেন যে আমও গেছে সালাও গেছে, সবই যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি পার কেজিতে 50 টাকা প্রফিট দেয়। আমরা 100 টাকা 80 টাকা বা 200 টাকা প্রফিটের দেখাই না, আমরা সুন্দরভাবে 50 টাকা প্রফিট করার মতো সিস্টেম রেখে আমরা প্রোডাক্ট সরবরাহ করে থাকি। তো এই জিনিসগুলো আপনার দেখতে হবে যে আপনি 1 কেজি চা কিনবেন কত টাকা দিয়ে, সেল করবেন কত টাকা দিয়ে, এখানে আপনার থাকবে কত টাকা। এবং আপনি যে অনেকেই দেখাবে 100 টাকা প্রফিট বা 50 টাকা প্রফিট দেখাইলো, কিন্তু আপনি 50 টাকা প্রফিট করতে পারলেন না, কারণ হচ্ছে আপনার প্রোডাক্টের মান তো থাকতে হবে, না থাকলে আপনি কিভাবে করবেন, সেই সব বিষয়গুলো আপনার জানা জরুরি। তো গেল এইটা। তারপর হচ্ছে আপনার আরো অনেকগুলো বিষয় আছে, আপনি একটা একটা বলতেছি, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আপনি বিজনেস করলে আপনি সফল হবেন। আরেকটা জিনিস হচ্ছে 5 নাম্বার টপিকে আসি, সেটা হচ্ছে যদি আপনার কোনো সন্দেহ থাকে যে এই কোম্পানি বা আমি যার সাথে ব্যবসা করব তাকে আমার দেখা জরুরি, ভিজিট করা জরুরি, আপনার যদি সময় থাকে অবশ্যই আপনি ভিজিট করবেন, আসবেন, অফিসে আসবেন, ফ্যাক্টরি ঘুরে যাবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন, এইটা কিন্তু জরুরি। কারণ আমরা এই না দেখে শুনে আমরা কি করি, টাকা ব্যাংকে পাঠাই দিই বা বিকাশে পাঠাই দিই, সেক্ষেত্রে প্রতারণার শিকার হই, মাল পাঠায় না, মাল পাঠাইলে তো 2 নম্বর 6 নম্বর, ব্যবসা করতে পারেন না, নানান সমস্যা। তো এই সমস্যাগুলো যাতে আপনি ফেস না করেন, হ্যাঁ, সেক্ষেত্রে সরাসরি আসা, এসে যাচাই বাছাই করে তারপরে কনফার্ম করা। আপনার এই ভালো মানের কোম্পানি সিলেক্ট করতে হলে আপনি এই জিনিসগুলো আপনার করতে হবে, যদি ব্যবসাটাকে আপনি সঠিকভাবে পরিচালনা করতে চান। এইটা গেল। তারপরে হচ্ছে যেই 6 নম্বর হচ্ছে যেই কোম্পানির সাথে আপনি বিজনেস করবেন ওই কোম্পানি এগ্রিমেন্টে আসে কিনা। ধরেন আপনি ঢাকায় বা রাজশাহী, খুলনায় যে কোনো অঞ্চলের যে কোনো একটা এলাকার থানার আপনি বিজনেস করবেন, ওই থানায় তারা কিভাবে ডিলারশিপ দেয়, কয়টা এরিয়া নিয়ে বা কয়টা ইউনিয়ন নিয়ে আপনাকে ডিলারশিপ দিচ্ছে, নাকি পুরো জেলা নিয়ে দিচ্ছে। যেমন অনেক কোম্পানি ধরেন তার বরিশাল বিভাগে কোনো ডিলারই নেই, কিছুই নেই, সে আপনার ফোন দিলেও বলো যে ভাই আপনি পুরাটাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু এগ্রিমেন্ট দিচ্ছে কিনা, আবার ওই কোম্পানির এগ্রিমেন্ট পলিসিটা আছে কিনা, এইটাই কিন্তু দেখা জরুরি, যে আপনার সাথে এগ্রিমেন্ট করতেছে কিনা, চুক্তিবদ্ধ হচ্ছে কিনা। যদি আপনি চুক্তিবদ্ধ হয়, ধরেন একটা ফুল থানা নিয়ে আপনি কাজ করবেন বা একটা থানার 5টা আপনার ইউনিয়ন নিয়ে কাজ করবেন, সেই অনুযায়ী আপনাকে এগ্রিমেন্ট দিচ্ছে কিনা এবং কার্ড দিচ্ছে কিনা, আপনি একটা ডিলার সেটা কার্ড দিচ্ছে কিনা, তা এগুলো দেখা। হ্যাঁ, তো এই জিনিসগুলো অবশ্যই যাচাই বাছাই করবেন। তো এইসব ক্ষেত্রে আমাদের কোম্পানি কিন্তু অনেক সচেতন, আমরা এগ্রিমেন্ট ভুক্ত ডিলারশিপ দিয়ে থাকি এবং হচ্ছে আপনার কার্ড দিয়ে থাকি। এই গেল 6। তারপর আসি 7 নাম্বারে। আপনার 7 নাম্বারে আমি আরো একটা পয়েন্ট যোগ করতেছি, যে এই কোম্পানির বিভিন্ন সময় অফার থাকে কি, শুধু চা দিচ্ছে আর বিক্রি করতেছেন, ইনকাম করতেছেন, মার্কেট আগানো নিয়ে কোনো কোম্পানির পলিসি আছে কিনা, এই বিষয়গুলো আপনার দেখতে হবে। যদি এই বিষয়ে আপনি ক্লিয়ার হতে চান, সেক্ষেত্রে আমাদের কোম্পানি আপনি সিলেক্ট করতে পারেন। কারণ হচ্ছে আমাদের কোম্পানি এই গত 1 মাস আগেও আমরা 20 লক্ষ টাকার অফার দিয়েছিলাম, কেটলি, চেয়ার, মগ, কাপ, ফ্রিজ, টি শার্ট, নগদ ক্যাশ টাকা সহ নানান পুরস্কার।
হ্যাঁ, দামি দামি পুরস্কার অনেক। তো সবাই এক একজনে দেখলাম এক একটা ডিলারের এরিয়ায় 50টা কেতলি পাইছে, 50টা চেয়ার পাইছে, এই পাইছে সেই পাইছে। আমরা দিতে দিতে মানে পুরো ক্লান্ত হয়ে গেছি। তারপর হচ্ছে এটা তো গেল একটা অফার, তারপর হচ্ছে আমরা টি শার্ট দিয়ে থাকি বিভিন্ন সময়। যখন আমাদের একটা নতুন ডিলার হয় সেক্ষেত্রে টি শার্ট দিয়ে থাকি, টি শার্ট দিয়ে হেল্প করি, প্রত্যেকটা টি স্টল যেন একটা ছোট গিফট পেয়ে খুশি হয়। তারপরে হচ্ছে মার্কেটিং বাড়ানোর জন্য অ্যাড কিসের মাধ্যমে, সেটা হচ্ছে স্টিকারের মাধ্যমে। স্টিকারগুলো প্রত্যেকটা টি স্টলে বা মুদি দোকানে আমরা আমাদের ডিলারদের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি। হচ্ছে শুধু স্টিকারটা লাগাই দিবে, সে চা নেক আর না নেক আমাদের অ্যাড যেন দেখে, আমাদের কোয়ালিটি যদি ভালো হয় অবশ্যই নিবে। তো এটা একটা গেল। আরও একটা পয়েন্ট যোগ করতেছি। হ্যাঁ, আমি এখন 8টা বিষয়ে চলে গেছি, যা কোটা আমার মনে ছিল না। সেটা হচ্ছে ওই কোম্পানির সমস্ত প্যাকেট আছে কিনা, চায়ের যত ভেরিয়েন্ট। চা কিন্তু অঞ্চল ভেদে পান হয়। হ্যাঁ, চা হচ্ছে অঞ্চল ভেদে পান হয়। ধরেন রাজশাহী অঞ্চলে এক ধরনের চা চলে, ঢাকা বিভাগে এক ধরনের চা চলে, চট্টগ্রামে এক ধরনের চা চলে, খুলনায় ধরেন সিডি ডাস চলে, আপনার বগুড়ায় ডাস চলে, গাইবান্ধায় ডাস চলে, নওগাঁয় আবার সিডি চলে। হ্যাঁ, সিরাজগঞ্জে ডাস্টও চলে, সিডিও চলে। এরকম প্রত্যেকটা অঞ্চল ভেদে কিন্তু চায়ের ভেরিয়েন্ট আলাদা আলাদা। এক এক জায়গায় এক এক কোয়ালিটির চা খায়, এক এক ভেরিয়েন্টের চা খায়। তো সেক্ষেত্রে ওই কোম্পানির ওই ধরনের চাগুলো আছে কিনা, এবং ওইটার সাথে তাদের টি ব্যাগ আছে কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার ব্যবসায়। আপনি যখন চা ব্যবসা সিলেক্ট করবেন, আপনার টি ব্যাগ আছে কিনা। ধরেন আপনি একটা এরিয়ায় 500 টি ব্যাগ খাওয়াবেন। হ্যাঁ, 500 টি ব্যাগ খাওয়ালে আপনাকে 500 টাকা খরচ হবে। ফ্রি যদি খাওয়ান, ফ্রি, এটা ডিলারও যদি ফ্রি খাওয়ায় আর যদি কোম্পানির পক্ষ থেকে দেয় সেটা তো আলাদা বিষয়। তো এক একটা করে টি ব্যাগ খাওয়ালে 1 টাকা খরচ হবে, শুধু কোয়ালিটি বোঝার জন্য টি স্টল গুলাতে, মানুষের চা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। তো তাদের টি ব্যাগ আছে কিনা। যদি একটা কোম্পানির পরিপূর্ণ তখনই হয় যখন তার টি ব্যাগ সংযোজন হয় ওই কোম্পানির সমস্ত প্যাকেটের সাথে এবং ব্যবসার সাথে, যদি টি ব্যাগ থাকে। আর প্রাইসটাও দেখতে হবে, যদি টি ব্যাগ হইলেই হবে না, এবং ডবল চেম্বার টি ব্যাগ কিনা। অনেক ছোট ছোট কোম্পানি আছে বা আছে আপনার সিঙ্গেল চেম্বার টি ব্যাগ। সিঙ্গেল চেম্বার টি ব্যাগ কিন্তু মার্কেটে ফ্রি দিল, এখন চলে না, চাহিদা নাই। কারণ সিঙ্গেল চেম্বার টি ব্যাগ যখন ঝুলাবেন তখন লিকার বের হয় না। হ্যাঁ, লিকার আটকাই থাকে, ওই পেপারটা আটকে যায়, লিকার বের হয় না। তাদের ডবল চেম্বার টি ব্যাগ আছে কিনা আপনার এই জিনিসটা দেখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কোম্পানি কিন্তু এগিয়ে, আমাদের টি ব্যাগ আছে, অনেকগুলো প্যাকেট আছে। আপনার বিওপির প্যাকেট আলাদা আছে, মিডিয়াম দানার প্যাকেট আলাদা আছে, ডাস্টের প্যাকেট আলাদা আছে, সিডির প্যাকেট আলাদা আছে। হ্যাঁ, আরডি যে কাফে দিলে ডুবে যায় চা, সে ডুবা চা আছে। সমস্ত প্যাকেট আমাদের আছে। আপনার টি ব্যাগ সহ চাইলে আমাদের কোম্পানির ডিলারশিপ নিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন। ইনফরমেশন দিচ্ছি, আমার সাথে বিজনেস করতে হবে এমন কোনো কথা নেই, আপনাকে আমি ইনফরমেশন দিচ্ছি। ঠিক আছে, যে ভালো মানের কোম্পানি সিলেক্ট করতে হলে আপনার এই এই বিষয়গুলো জানতে হবে। তো আমি 8টি বিষয় নিয়ে আজকে কথা বললাম, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আপনারা যখন ডিলারশিপ ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনাদের এই 8টি বিষয় সম্পর্কে জানা খুবই জরুরি। তবে ইনশাআল্লাহ এখানে আমি খুব জোর দিয়ে বলতে পারি এই বিষয়গুলো আমাদের কোম্পানি সাকসেসফুল। এখানে আমাদের এই বিষয়গুলো পরিপূর্ণ, যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আমাদের যা যা কথা বললাম, আমাদের সমস্ত এই বিষয়গুলোতে আমরা পরিপূর্ণ। আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে অনেকগুলো, আমরা বিএসটিআই আছে, সমস্ত ধরনের লাইসেন্স আছে, টি বোর্ডের লাইসেন্স আছে, আমাদের টি টেস্টার আছে, আমরা সরাসরি অকশনে চা কিনি। তারপরে হচ্ছে আপনার আমরা এগ্রিমেন্ট দেই, সাথে ক্যাটালগ দেই, আইডি কার্ড দেই, মার্কেটে অফার দেই, তারপর হচ্ছে আপনার স্টিকার দেই, নানান কিছু, এক এক সময় এক একটা। তো এই সব বিষয়ে আমাদের কোম্পানি পরিপূর্ণ। তো আপনারা চাইলে আমাদের কোম্পানি সব কিছু যাচাই বাছাই করে ইউটিউবে আরও আপনার সার্চ দিলে অনেক কোম্পানি পাবেন। কিন্তু ইনশাআল্লাহ আমি এটা আপনাকে 100% বলতে পারতেছি, ইউটিউবে যখন সার্চ দিবেন চা পাতা নিয়ে, তখন সবার আগে আমাদের কোম্পানি আসবে 1 নম্বরে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি।
এবং আমাদের ফ্যাক্টরি বিভিন্ন কিছু নানান ভিডিও আছে, সব কিছু দেখে যাচাই বাছাই করে অফিসে এসে যাচাই বাছাই করে আমাদের সাথে ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। ইনশাল্লাহ ঠকবেন না, আপনার ব্যবসাটা 100% সাকসেস হবে যদি আপনি লেগে থাকেন। তো বাকি কথা হবে ফোনের মাধ্যমে। আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার টিম আছে, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ টুটুল, তো তাদের নাম্বারগুলো দেওয়া আছে আমার টিম মেম্বারদের। তো তাদের নাম্বারে আপনার সরাসরি যোগাযোগ করলে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যখন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে ফুল সাপোর্ট দিবে এবং বিস্তারিত কথা হবে ফোনের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।